আসো প্রথমে হচ্ছে কেসিএল নিয়ে আলোচনা করি। তো কেসিএলটা কি? মূলত কারশফ কারেন্ট ল। তো কারশফের কারেন্ট ল আর হচ্ছে ভোল্টেজ ল, দুইটা মূলত একই কথা বলছে উনি। কারশফ কারেন্ট লতে কি বলছে যে কোনো একটা নোডে যতগুলো কারেন্ট আসবে বা চলে যাবে সবগুলো কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। আমরা হয়তো এভাবে মনে রাখি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, বাট কারশফ কি কথা বলছে? সে তো এই কথা বলে নাই। সে বলছে কোনো একটা নোডে সবগুলো কারেন্টের বীজগাণিতিক যোগফল কি? শূন্য। আর বীজগাণিতিক যোগফল মানে চিহ্ন সহকারে যোগফল, যে পজিটিভ এবং নেগেটিভ সহকারে যোগফল। তাহলে আগে দেখতে হবে নোড কাকে বলে। কিন্তু লোড না, এটা কি? নোড। নোড আর লোড দুইটা কথা কিন্তু আলাদা আছে। নোড হচ্ছে যে বিন্দুতে একাধিক লোড সংযুক্ত থাকে সেটাকে নোড বলে। যে বিন্দুতে একাধিক লোড সংযুক্ত থাকে সেটাকে নোড বলে। তাহলে ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুতে এই দিক থেকে একটা লোড সংযুক্ত আছে, এই দিক থেকে একটা লোড সংযুক্ত আছে। তাহলে এই যে বিন্দুটা এটাকে বলা হবে নোড। এখন এই প্রত্যেকটার যদি কারেন্টের আমরা নাম দেই, যে I1, এটা হচ্ছে I2, I3, I4, I5, তাহলে এই নোডে প্রত্যেকটা কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে আমাকে এই জায়গাতে দাঁড়াতে হবে, একদম মাঝ বরাবর। মনে করো আমি দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন আমি প্রত্যেকটা কারেন্টের দিকে লক্ষ্য করবো যে আমার দিকে কে আসতেছে আর আমার দিক থেকে কে চলে যাচ্ছে। আমার দিকে যারা আসতেছে তাদেরকে পজিটিভ ধরে নিব, যারা চলে যাচ্ছে তাদেরকে নেগেটিভ ধরে নেব। উল্টাটাও ধরতে পারি, কোনো সমস্যা নেই, ধরলেই হলো। কিন্তু একটাকে পজিটিভ ধরতে হবে, আরেকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে ধরে নিলাম যে আমার কাছে যে আসতেছে সে পজিটিভ, কারণ আসা মানে বেশি হওয়া। যে আমার কাছে যে আসতেছে সে পজিটিভ, তাহলে I1, I3 এবং I5 এরা কি আসতেছে। তাহলে দেখো I1 এটা পজিটিভ, এরপরে I2 কি হচ্ছে? চলে যাচ্ছে। তাহলে এটা নেগেটিভ, -I2 প্লাস I3 -I4 প্লাস হচ্ছে I5। সবগুলোর বীজগাণিতিক যোগ করা হয়ে গেছে না? তো বলছে যে সবগুলোর বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। তাহলে এখান থেকে এখন পজিটিভ গুলো এক পাশে রাখলাম, I1, I3, I5, এটা সমান সমান নেগেটিভ গুলো এক পাশে নিয়ে আসলাম। তাহলে I2 প্লাস হচ্ছে I4। বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে এখন আমরা লিখতে পারি যে এই তিনটা কারেন্ট কি কারেন্ট? এই তিনটা আগত কারেন্ট। তাই এইখান থেকে লেখা হয় যে আগত কারেন্ট সমান সমান I2 প্লাস I4, এই দুইটা কি? নির্গত কারেন্ট। তাই এখান থেকে লেখা হয় যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। বুঝতে পেরেছি? তো এটা দিয়ে আমরা সামনে ম্যাথ করব, বাট কেসিএল এতটুকুই। কারশফ কারেন্ট ল, কারশফের কারেন্ট ল এইটাই। এন্ড এটার প্রয়োগ এক এক জায়গায় এক এক রকম। ঠিক আছে? আমরা অঙ্ক যখন করব তখন দেখতে পাবো যে এটা কোথায় কিভাবে প্রয়োগ করা হচ্ছে বা কখন কাজে লাগে। বুঝছি না এটা? এবার আমরা দেখবো হচ্ছে কেভিএল, কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল বা কেভিএল। এইখানেও এইরকমই কথা বলছে, ওইখানে যেরকম নোড নিয়ে কথা বলছে এখানে লুপ নিয়ে কথা বলছে। ঠিক আছে? কোন একটা লুপে, কোন একটা লুপের সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। ওইখানে কি বলছিল? কোন একটা নোডের সবগুলো কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য। এখানে বলছে কোন একটা লুপের সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। তাহলে একটা লুপ বিবেচনা করি আমরা। তো এটা একটা নরমাল সিরিজ সার্কিট। তো এটা কি একটা লুপ না? এখন আমরা হয়তো একটা জিনিস পড়ছি যে বদ্ধ লুপ হইতে হবে, তাই না? এরকম পড়ছি, বাট এইভাবে আমরা পড়বো না। এইভাবে পড়লে ফিউচারে অঙ্ক করতে যা কনফিউজড হবে। আর অঙ্ক ফিউচারে যখন অঙ্ক করবো তখন একটা খোলা প্রান্ত থাকবে, তারপরেও সেখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন ইলেকট্রনিক্সে যাব তখন একটা খোলা প্রান্ত থাকবে, তারপরে সেখানে কি অ্যাপ্লাই করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো সবসময় বদ্ধ লুপ এরকম ভাবে আমরা পড়বো না। হ্যাঁ ঠিক আছে, বদ্ধ লুপ হতে হয়, কিন্তু ধরো একটা সার্কিটের আমাকে বললো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে। কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে বলে, এটা কি খোলা পয়েন্ট না?
খোলা পয়েন্ট, কিন্তু আমরা যেটা করব যে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ভি এ বি এরকম দিয়ে এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিব। তাহলে এইটা তো খোলা প্রান্ত ছিল, আমরা যদি এভাবে মুখস্থ করতাম যে বদ্ধ লুপে হচ্ছে তোমার সবগুলো ভোল্টেজ বীজগাণিতিক যোগফল শূন্য, তখন এখানে কনফিউজ হতাম না যে কেভিএল তো বদ্ধ লুপে অ্যাপ্লাই করতে হয়, এখানে তো খোলা, তাহলে অ্যাপ্লাই করা যাবে না, বাট এখানেও অ্যাপ্লাই করা যাবে। অ্যাকচুয়ালি আমরা কি করছি যে এই জায়গাটার ভোল্টেজ বের করতে বলছে, আমরা তখন এইটাকে একটা সোর্স বিবেচনা করে নিছি, এটাকে একটা সোর্স বিবেচনা করে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করছি। আসলে এটা বদ্ধই হয়ে গেল, কিন্তু আসলে ছিল কি খোলা। বুঝতে পারছো? এরকম খোলা পয়েন্টেও মানে কেভিএল এর সবচেয়ে বেশি ব্যবহার এরকম খোলা পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য। আমরা যখন সামনে অঙ্ক করব সবথেকে বেশি ব্যবহার হবে এই জায়গাতে। ওকে, যে যখনই কোনো একটা সার্কিটের আমরা খোলা পয়েন্ট দেখতে পাবো, সেখানকার ভোল্টেজ বের করতে বলবো, তখন সেই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেব। এখন আসো কেভিএল যদি অ্যাপ্লাই করি, এই কেভিএলটা মূলত দুই ভাবে অ্যাপ্লাই করা যায়, ক্লকওয়াইজে অ্যাপ্লাই করা যায়, অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাপ্লাই করা যায়। তুমি যেরকম ভাবেই করো না কেন একই অ্যান্সার আসবে, অ্যান্সারের কোনো পার্থক্য আসবে না। ওকে, এবং এই অ্যাপ্লাই করার সময় আমি কি বললাম যে বীজগাণিতিক যোগফল শূন্য হয়। বীজগাণিতিক যোগফল মানে কি? চিহ্ন সহযোগ। তাহলে এখন এই প্রত্যেকটার জন্য কি নিতে হবে? চিহ্ন নিতে হবে। দেখো এটা কি? কেভিএল, কারশফের ভোল্টেজ ল, এবং আমাকে যোগ করতে হবে কি? সবগুলো ভোল্টেজ। তোমাকে কি রেজিস্ট্যান্স যোগ করতে বলছে? বলে নাই, সবগুলো ভোল্টেজ যোগ করতে হবে। তাহলে এই প্রত্যেকটা ভোল্টেজের, এটা তো ভিটি বুঝলাম, এর উপরের প্রান্ত কি? পজিটিভ, নিচের প্রান্ত নেগেটিভ। এইটার নাম আমরা দিলাম ধরো ভি1, এটার নাম কি? ভি1, এটার নাম দিলাম ভি2, এটার নাম দিলাম ভি3। এন্ড এদেরও তো প্লাস মাইনাস দরকার আমার, যে কোনটা প্লাস কোনটা মাইনাস। এখন এই রেজিস্টরের ভোল্টেজের যখন প্লাস মাইনাস নির্ণয় করব, তখন আমাকে দেখতে হবে যে কারেন্ট ঢুকতেছে কোন দিক দিয়ে। যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে পজিটিভ, আর যে দিক দিয়ে বের হয়ে যাবে সেটা নেগেটিভ। তাহলে এখানে কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, তাহলে এটা পজিটিভ, এইটা নেগেটিভ। এখানে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর কিছু তো নাই। এখন এই সবগুলো ভোল্টেজকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে সবগুলো ভোল্টেজকে যোগ করলে যে কোনো জায়গা থেকে তুমি যোগ করা শুরু করতে পারো, কিন্তু এইখানে চিহ্ন কয়টা করে পেলাম প্রত্যেকটা ভোল্টেজের? দুইটা করে পেলাম। কোন চিহ্নটা নিব এটাও একটা প্রশ্ন, তাই না? আর আমাকে চিহ্ন নিতে হবে যে কোনো একটা, হয় প্রথম প্রান্তের চিহ্ন নিতে হবে, নয়তো শেষ প্রান্তের। মানে যদি আমরা এখানে প্রথম প্রান্তের চিহ্ন নিই, তাহলে এখানেও প্রথমটা নিতে হবে, এখানেও প্রথমটা নিতে হবে, এখানেও প্রথমটা নিতে হবে। প্রত্যেকটাতেই একই জিনিস নিতে হবে। প্রথম দ্বিতীয় বুঝবো কিভাবে? এইটা বুঝবো হচ্ছে এই যে ডিরেকশন অনুযায়ী, যে আমি কোন ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করছি। আমি এখানে যেহেতু এই ক্লকওয়াইজ ডিরেকশনে কেভিএল অ্যাপ্লাই করছি, তাহলে চিন্তা করো এখানে প্রথম প্রান্ত কোনটা? নেগেটিভ। এখানে প্রথম প্রান্ত কোনটা? পজিটিভ। তো এই একই সার্কিটে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাপ্লাই করতাম, তাহলে এখানে সে প্রথম প্রান্ত কি হতো? নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। মানে পুরোটাই কি হয়ে যেত? উল্টা হয়ে যেত। তো ডিপেন্ড করবে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে আমি কোন দিকে অ্যাপ্লাই করছি কেভিএল, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, আরেকটা হচ্ছে আমি কোন প্রান্তের চিহ্ন নিচ্ছি, প্রথম প্রান্ত নাকি দ্বিতীয় প্রান্ত। আমি যেটা করি, আমি সবসময় প্রথম প্রান্তের চিহ্ন নিই, দ্বিতীয় প্রান্তের চিহ্ন নিলেও দোষের কিছু নাই, বাট প্র্যাকটিস করবা একটা। মানে দেখা যাচ্ছে একটা অঙ্কে তুমি প্রথম প্রান্ত নিয়ে প্র্যাকটিস করলে, আরেকটা অঙ্কে তুমি হচ্ছে দ্বিতীয় প্রান্ত নিয়ে প্র্যাকটিস করলে। এইভাবে যখন প্র্যাকটিস করবে, তখন দেখা যাবে যে কোনো একটা অঙ্কে গিয়ে তুমি দুইটার জন্য প্রথম প্রান্ত নিছো আর দুইটার জন্য শেষ প্রান্ত নিছো। বুঝতে পারছো? মানে ওইভাবে প্র্যাকটিস করছো দুইটা নিয়েই। তা আমি যেটা করি, সবসময় প্রথম প্রান্ত নিয়ে প্র্যাকটিস করি। প্রথম প্রান্ত নিয়ে প্র্যাকটিস করলে আমার আর মানে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। দেখো না, আসো আমি যদি এইটা এই লুপে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এদিক থেকে যাচ্ছি, যেখান থেকে শুরু করি সেটার প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে? যে আমি যে এখান থেকে শুরু করব, যে প্লাস প্রান্ত নেব, এটা হবে না। আমি যে এর মাঝখান থেকে শুরু করব, হবে না। আমি যদি এখান থেকে শুরু করি, তাহলে এর প্রথম প্রান্ত নিতে হবে। এটা থেকে যদি শুরু করি, তাহলে এর প্রথম প্রান্ত নিতে হবে। ওকে, তাহলে আমি যদি এইভাবে ঘুরি, তাহলে প্রথম প্রান্ত কি হবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস ভিটি, এই জায়গাতে গেলে কি হবে? প্লাস ভি1, তারপর এটা হচ্ছে প্লাস ভি2 প্লাস ভি3 ইজ ইকুয়াল টু কি? 0। এটাই বলছে কারশফ, যে একটা লুপের প্রত্যেকটা ভোল্টেজের বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। এন্ড সরাসরি এইটার অঙ্কে ব্যবহার খুব কম। আমরা অঙ্কে যেটা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে, দেখো এখন এই জায়গাটাতে আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে এই ভিটিটা যদি ওই পাশে পার করতাম, তাহলে ভিটি সমান সমান ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, এটা লিখে দিত না? দেখতো। এবং এটা কিন্তু দেখো আমরা সার্কিট দেখে এমনিতেও বলতে পারি যে এটা কি? টোটাল ভোল্টেজ। টোটাল ভোল্টেজ সমান সমান কি? প্রত্যেকটা ভোল্টেজের যোগফল, তাই কি না?
এই টোটাল ভোল্টেজটাই তো এই সার্কিটে প্রত্যেকটা শাখায় কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল ভোল্টেজ সমান প্রত্যেকটা ভোল্টেজের যোগফল। এখন আমরা অঙ্কে যেটা সবথেকে বেশি ব্যবহার করব সেটা হচ্ছে যে ভিটি এর মান তো একটা দেওয়া থাকবে, এই ভি1 ভি2 ভি3 এগুলা লিখবো না। ভি1 ভি2 ভি3 এগুলোর বদলে আমরা ওহমস ল অনুযায়ী কি জানি, ভি ইজ ইকুয়াল টু আইআর। এই ভি ইজ ইকুয়াল টু আইআর এইটা সবথেকে বেশি ব্যবহার হবে আমাদের অঙ্কে। কারণ কি, যে হয় আমাদের অঙ্কে একটা আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে বলবে, অথবা দেখা যাবে যে আমাকে কোনো একটার ভোল্টেজ লাগবে, বাকি দুইটার আই এবং আর দেওয়া থাকবে, এই ধরনের আর কি কন্ডিশন আসবে। তখন সরাসরি ভোল্টেজ আমরা লিখবো না, কারণ প্রত্যেকটার ভোল্টেজ আমার জানা থাকবে না। আমাকে যেটা লিখতে হবে, ভি1 এর বদলে কি লিখতে হবে, আই1 আর1, ভি2 এর বদলে লিখতে হবে আই2 আর2, ভি3 এর বদলে লিখতে হবে আই3। আচ্ছা, এই জিনিসটা সব থেকে বেশি অ্যাপ্লাই হবে, মানে সেটা প্রথম লাইনেই। এরকম যে সিম্পলিফাই করে তারপরে অ্যাপ্লাই করা লাগবে এমন না। এই প্রথম লাইনে যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব, তখনই দেখবো যে আচ্ছা মাইনাস ভিটি প্লাস আই1 ইন্টু আর1 প্লাস আই2 ইন্টু আর2, এইভাবে অ্যাপ্লাই করে দেবো শর্টকাটে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি কি? অঙ্ক করলে একটু বুঝতে পারবো, সমস্যা নেই। মানে এই জিনিসটা বুঝছি কিনা যে কেভিএলটা কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে আমি কোন দিকে অ্যাপ্লাই করছি, এবং সেই দিকে অ্যাপ্লাই করতে গেলে আমি কোন প্রান্ত নিচ্ছি, প্রথম প্রান্ত নাকি শেষ প্রান্ত। প্রথম নিলে সবগুলোর প্রথম, শেষ প্রান্ত নিলে সবগুলোরই শেষ প্রান্ত নিতে হবে। বুঝতে পারছি? ওকে, একটু অঙ্ক দেখি।